আমার ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছে তারা অনেক কিছু তুলে ধরেছে ওনার সম্পর্কে। সবাই একথা একমত যে হুজুর গোসে পাক জন্মগতভাবে আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ উনাকে দুনিয়াতে ফাটাইয়ে ওলি বানায়নি, উনি আসার আগে থেকে সৃষ্টিগতভাবে আল্লাহ উনাকে ওলি বানাইয়ে পাঠাইছেন। তার প্রমাণ হচ্ছে তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় তার আম্মাজানের মুখ থেকে শ্রবণকৃত কোরআনের তেলাওয়াত 18 পারা কোরআনের তেলাওয়াত তার আম্মাজান তাকে গর্ভে ধারণ করে যে নিয়মিত তেলাওয়াত করতেন, মায়ের মুখ থেকে শুনে শুনে তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় 18 পারা কোরআনের হেফজ করেছেন। এই কথা ওনার জীবনী গ্রন্থ তসকরাতুল আউলিয়াত লেখা হয়েছে, ওনার জীবনী গ্রন্থ ফুতুল গাইব লেখা হয়েছে, মাজাহারে জামালে মুস্তাফাই নামক কিতাবও লেখা হয়েছে। হুজুর গোসে পাক মায়ের গর্ভে থেকে 18 পারা হেফজ করছেন, তার প্রমাণ দিয়েছেন মক্তবে যখন উনাকে ওস্তাদ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ানোর জন্য শুরু করলেন, তখন তিনি ওস্তাদের সামনে 18 পারা কোরআন মুখস্থ শুনাইলেন। তো ওস্তাদ জিজ্ঞেস করে, কোথায় শিখলে? তা মায়ের গর্ভে শিখেছে। যারা মায়ের গর্ভ থেকে ওলি হিসেবে আছে। হুজুর গোসে পাকের আম্মাজান যখন হুজুর গোসে পাককে গর্ভে ধারণ করে, এই সময়ে একজন ভিক্ষুক আসলো, গড়ে ভিক্ষা চাইল, গড়ে কোনো পুরুষ মানুষ ছিল না। তখন হুজুর গোসে পাকের আম্মাজান হাত বাড়াইয়ে পর্দার আড়াল থেকে ভিক্ষুককে ভিক্ষা দিলেন। আর সেই ভিক্ষুক মহিলার হাত দেখে বুঝে নিল যে গড়ে কোনো পুরুষ নাই। তার মধ্যে শয়তানি কুমন্ত্রণা দিল যে ভিক্ষা বাদ দিয়ে তার আম্মাজানের শ্লীলতা হানি করার। যখন সে গাঁটটি গুটলা ফেলে হুজুর গৌসে পাকের আম্মাজানের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি নিলেন, তখনই হুজুর গৌসে পাকের রূহ মুবারক ওনার আম্মাজানের পেট থেকে বের হয়ে একটা বাঘের রূপ ধারণ করলো, তারপর ওই ভিক্ষুককে গ্রাস করে খাইল। এবং ওনার আম্মাজান যখন ওনার বাবার রেখে যাওয়া ফলের বাগানে আঙ্গুর লতা থেকে নিজের হাতে আঙ্গুর নেওয়ার জন্য খাওয়ার জন্য যখন ইচ্ছা করেছিলেন, আঙ্গুর লতার সাথে জড়িয়ে রয়েছে একটা বিষাক্ত সাপ। হুজুর গৌসে পাকের আম্মাজান সেটা দেখতে পায়নি। তিনি হাত বাড়াইছিলেন আঙ্গুর নেওয়ার জন্য, কিন্তু সাপ ফনা ধরে বসে আছে দংশন করার জন্য। এমন সময় হুজুর গৌসে পাক মায়ের পেটে থাকা অবস্থায় ওনার আম্মাজানের কলিজায় আঘাত করেছিলেন, যাতে উনি ব্যথা পেয়ে বসে যায়, আঙ্গুর গাছের ফলের লতায় যেন হাত না দেয়, সাপ যাতে তাকে দংশন করতে না পারে। এগুলা হচ্ছে ওনার মায়ের গর্ভ থাকার কারামত। উনি দুনিয়াতে আসলেন পহেলা রমাদান। এই দিন তিনি দুনিয়াতে এসে সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত ইফতার করেনি, মায়ের দুধ পান করেনি। এটা উনার জীবনী যারা লিখেছে সবাই এই কথা একমত যে উনি দুধ পান করে নাই যতক্ষণ মাগরিবের আজান হয় নাই। পুরা মাস রোজা রেখেছেন জন্ম থেকে। উনি আমাদের এটাই শিক্ষা দিলেন যে শরীয়ত সকল কিছুর ঊর্ধ্বে। যারা তরিকতে প্রবেশ করার পর বলে যে শরীয়তের দরকার নাই, আমি বলবো সে ভণ্ড। কোন পীর যদি বলে মুরিদকে শরীয়তের দরকার নাই তরিকতে আসার পরে, আলা হযরত তার ব্যাপারে বলে দিয়েছে সে ভণ্ড। শরীয়ত আর তরিকত নামক একটা কিতাব রচনা করেছে আলা হযরত, সেখানে স্পষ্ট বলে দিয়েছে শরীয়ত এক নম্বরে থাকবে, তারপর তরিকত হাকিকত মারিফতের কথা বলো। শরীয়তকে লাথি মারে যদি কেউ তরিকতের কথা বলে সে ভণ্ড, সে পথভ্রষ্ট। হুজুর গৌসে আজম দস্তগীরের জন্য জন্মের সময়ে পুরা মাস তিনি রোজা রেখেছেন, মায়ের দুধ পান করেন নাই। উনি যখন
ইরান থেকে বাগদাদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লেখাপড়া করার জন্য, তখন ওনার আম্মাজান ওনার বাবার রেখে যাওয়া 80টি স্বর্ণ মুদ্রা পুরোটাই উনাকে দিয়ে দিয়েছিলেন। কিন্তু হুজুর গৌসে পাক তখন বলতেছে ওর আম্মাজানকে, আমার বাবার ছেলে হিসেবে আমি যে এরকম অধিকার রাখি আমার ভাইও তো সেরকম অধিকার রাখে। 80টি যদি স্বর্ণ মুদ্রা থাকে 40টা আমার হতে পারে, আর 40টা তো আমার ভাইয়ের হক। আপনি আমাকে পুরোটাই কেন দিবেন? আমারে 40টা দেন আর 40টা আমার ভাইয়ের জন্য রেখে দেন। এই বয়সে তিনি ভাইয়ের হকের উপরে কতটা অটুট ছিলেন, শরীয়তকে কতটা প্রাধান্য দিয়েছিলেন। আর আজকে যারা পীর দাবি করে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে হয় সম্পত্তির অধিকারের জন্য, এরাও নাকি পীর হয়। এরা আবার দাবি করে তারা নাকি হুজুর গৌসে পাকের সিলসিলার বায়াত করায়। তো হুজুর গৌসে পাকের আদর্শ তোমার কাছে কোথায়? নিজের ভাইয়ের হক বোনের হক কিভাবে তুমি খাও, যেখানে হুজুর গৌসে পাক শিক্ষা দিয়ে গেছে। আর সেই হুজুর গৌসে পাক এর কারামত গুলা, অসংখ্য কারামত বই পুস্তকে লেখা হয়েছে।